নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে আপনাদের আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি একটি নতুন রেসিপি দিয়ে চলে এসেছি। আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। বন্ধুরা, আমাদের বাড়ির পেছনে কলা গাছ আছে, ওখান থেকে আজকে আমি মোচা কাটবো। চলুন বন্ধুরা, দেখি কীভাবে মোচা কাটি। মোচাটা টেনে নিয়ে আসলাম। কি সুন্দর মোচা, কি সুন্দর মোচা, কিন্তু কলাগুলো ফেলেছে, এগুলো ফেলে দেবো। মোচাটা কত সুন্দর মোচা, এটা দিয়ে আজকে চিংড়ি মাছ রেসিপি রান্না করবো। এই যে বন্ধুরা, চিংড়ি মাছগুলো প্রথমে একটু ধুয়ে নিই ভালো করে। চিংড়ি মাছগুলো যদিও ছোটো ছোটো আনছে, একটু বড় বড় হলে ভালো হতো। মাছগুলো তো ধোয়া হয়ে গেছে, এইবার মোচাটাকে কেটে নেব। মোচাটাকে ভালো করে পরিষ্কার করে ছেড়ে নিতে লাগবে, নাহলে মোচাটা এগুলো তো ফেলে দিতে লাগবে, এগুলো তো আর ব্যবহার করা যাবে না। এই যে এগুলো তো রান্না ব্যবহার করবে, কিছুটা ফেলে দিতে হবে। এবার ভালো, এবার এগুলো ব্যবহার করবো আমি। পরিষ্কার কি সুন্দর, খুবই চক্রটাকে ফেলে দিতে লাগবে, আর এই পাতলা পর্দাটাকে ফেলে দেবো। এই যে পুঁই চক্রটা, এই যে শক্ত যে পুঁই চক্রটা, এই যে এটা ফেলে দিতে লাগবে, আর পাতলা এটা ফেলে দিতে লাগবে। এই এক এক করে ছেড়ে দিই। এবার ভেতরটাকে আর ছাড়াবো না, একবারে ভেতরটা কিছু কিছু করে কেটে দেব। আমি জলে ঢেলে এইটা কিছুক্ষণ লবণের মধ্যে ভিজিয়ে রাখবো। লবণ দেবো, এটার মধ্যে লবণ দিয়ে রাখবো, তাহলে কষটা বের হয়ে যাবে কিছুটা। কিছুক্ষণ অল্প লবণ দেবো। বন্ধুরা, আলুগুলোও কেটে নিই। সব রেডি করে নিলাম, এবার উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। বেলা চলে গেছে, কাঠি করে দিয়ে দিন। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দেবো, জলটা গরম হোক, মোচাটা ভাব হবে তো, গরম জলের মধ্যে মোচাটা ভাব দিয়ে নেবো। এবার মোচাগুলো ছেড়ে দিই। মোচাটার মধ্যে একটু লবণ দিব, আর একটু হলুদ দিয়ে দেবো। এটাকে নাড়িয়ে নিই। এখানে মোচাটা ভাপ হতে থাকুক, ততক্ষণে আমি চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মেখে রাখি। একটু প্রথমে হলুদ, তারপরে নুন নিলাম, এটাকে একটু মেখে রাখি। মোচাটা ভাব হয়ে গেছে, এবার মোচাটাকে নামিয়ে নিই। এই থালাতে মোচাটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে ততক্ষণে আমি এই আলুগুলোকে ভেজে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে করে তেল ঢেলে দেবো। সরষের তেলে ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিই তেলের মধ্যে। আপনারা এই রান্নাটা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তারপর অল্প একটু হলুদ গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালো করে ভেজে তারপরে নামিয়ে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব।
একই তেলে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, এবার আদা পেস্ট দিয়ে দেবো। আদাটাকে আমি বেটে রেখেছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে বাটা দিয়ে চলে দেবো। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে আপনারা লঙ্কাগুলো দিয়ে দেবেন। এবার এটার মধ্যে একটা একটা করে মশলা দিয়ে আমি পেস্ট বানাবো। প্রথমে জিরার গুঁড়ো দিব, তারপরে ধনিয়ার গুঁড়ো দেবো একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপরে এটার মধ্যে ভালো করে জল দিয়ে ভালো করে গুঁড়োটাকে মাখিয়ে পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ঢেলে দেবো। বাটিটা ধুয়ে দেবো, ভালো করে ধুয়ে দেবো। এবার মোচাগুলো ছেড়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দিব, তারপরে স্বাদ অনুযায়ী নুন দিব। তারপরে আলু যে ভেজে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। নামানোর আগে আমি এটা গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলা আর একটু ঘি দিব। দারুণ হয়েছে রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা কেমন লেগেছে। আর যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।